আজ এক লঙ্কা কাণ্ড করলেন, যা পুরো বাংলাদেশের মানুষ দেখতে আর সৃষ্টি করছে। কেননা তিনি ভোটে জেতার আগেই ক্ষমতার বড়াই করা শুরু করেছেন এবং পুলিশ প্রশাসনের সাথে আর্মিদের সাথে প্রচণ্ডভাবে নোংরা ব্যবহার করে যাচ্ছেন। এবং পুরো বাংলাদেশের মানুষ আজ সেই ভিডিওটা দেখেছে, যেই ভিডিওটা পুরো বাংলাদেশে আজ ভাইরাল। আর আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নেই। না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারিখ দেওয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আপনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? বুঝতে এবং তার নিজের কোনো পরিচয় না থাকায় তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচয় করিয়ে দেন। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারিখ দেওয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রচণ্ডভাবে অপমান করেন। তিনি তাদের এক পর্যায়ে বলেন যে আপনারা তো তারেক রহমানকে জিব্বা দিয়ে চেটে ফেলছেন। কি অসভ্য ভাষা একবার ভেবে দেখুন। না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারিখ দেওয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? অথচ জামাতের এই প্রার্থী নিজেই নিজের পরিচয় দিলে কাউকে চিনতে পারছে না বলে নিজেকে পরিচয় দিচ্ছেন যে হ্যাঁ আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এবার আমাকে চিনতে পারছেন? বলেন তারিখ দেওয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেন। তাহলে দেখে নিন কতটা মুনাফিকেরা। তাহলে দেখে নিন এরা যদি একবার ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশকে কি করে ফেলবে। কিন্তু আপনারা তো তারিখ দেওয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? পরবর্তীতে এই জামাত প্রার্থী যখন শুনতে পায় যে আর্মি পুলিশের বডি ক্যামেরা অন আছে, তখন থেকে তিনি দমে যান। তিনি বিড়ালের মতো করতে থাকেন। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। এছাড়াও তিনি তার ক্ষমতার বড়াই দেখিয়ে সেনাবাহিনী অফিসারদেরকে অপমান করেন এবং বলেন যে 5ই আগস্টের পরে, এবং তিনি ওই সেনাবাহিনী অফিসারের সাথে খুবই দুর্ব্যবহার করেন এবং দুর্ব্যবহার করে বলেন যে 5ই আগস্টের পরে কত সেনাবাহিনী অফিসার তার পা ধরে নাকি পড়েছিল। এবং তারপরে এই ডক্টর খালিদুজ্জামান জামাতের এমপি প্রার্থী ওই সেনা অফিসারদেরকে হুমকি দিয়ে চলে যান যে এই দিন না আরও দিন আছে। আপনি হয়তো বা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। এই সময় বুঝছেন, সবাই সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5ই আগস্টের পরে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই স্যার, ঠিক আছে স্যার। আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে জামাতের এই এমপি প্রার্থীর ক্ষমতার বড়াই দেখে বাংলাদেশের মানুষ অবাক। সবাই বলছে এটাই কি তাহলে জামাতের আসল চরিত্র? জামাত কি তাহলে এভাবেই, যদি কখনো স্বপ্নেও ক্ষমতায় যায় তাহলে এভাবেই সাধারণ মানুষের উপরেও বর্বরতা চালাবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে এবং নিয়ম কানুন কোনো কিছু মানবে না? এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই জামাতকে ধিক্কার জানাচ্ছে এবং বলছে যে জামাতকে যদি কেউ ভোট দেয় তাহলে জামাত ভবিষ্যতেও এই কাহিনী করবে, তার উপরেই অত্যাচার চালাবে, জুলুম চালাবে।